প্রিয় মুসল্লিয়ান আজম, আজকের আলোচনার বিষয় মূর্তি পূজায় মুসলমানদের গমন ইসলাম কি বলে। মূর্তি পূজায় মুসলমানদের গমন ইসলাম কি বলে। আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আছে, যার যার ধর্ম অনুযায়ী সে ধর্মীয় অনুষ্ঠান আদি ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে। মুসলমান আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই তো শেষ কথা, ঠিক কিনা? মুসলমান কার ইবাদত করবে? কথা কয় না। কার ইবাদত করবে? কার অনুসরণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহর অনুসরণ করবে, আল্লাহকে মান্য করবে, রাসূলকে মান্য করবে। আমরা রাসূলের হাদিসের দিকে যদি তাকাই, কোরআনে মাজিদের দিকে যদি তাকাই, তাহলে অন্য কোনো ধর্মের মানুষের আচার অনুষ্ঠানে, ধর্মীয় কাজকর্মে সেখানে যাওয়া, সেখানে সময় ব্যয় করা, সেখানে আনন্দে মেতে ওঠার কোনো সুযোগ মুসলমানের জন্য নেই। কারণ পৃথিবীতে যত জুলুম হয়, যত ধরনের পৃথিবীতে যত জুলুম হয়, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি করা? আল্লাহর সাথে শিরক করা। ইন্না শিরকা লা জুলমুন আজিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম। আর সেই শিরকের কাজগুলোই আমাদের দেশে অমুসলিমদের উপাসনালয়গুলোতে হয়ে থাকে। এটা তারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা করে, আমরা সেখানে বাধা দেব না। আমরা এতটুকু বলবো, এগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। কিন্তু পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা সেখানে আনন্দে মেতে উঠে, মুসলমানরা সেখানে যায়। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এমনকি কোনো কোনো পূজা অর্চনাতে হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি থাকে। আপনাদের এলাকার খবর আমি জানি না, আমি বিভিন্ন জায়গার খবর জানি যেখানে মুসলমানের সংখ্যা হিন্দুর চাইতে বেশি থাকে। পূজা উপভোগ করে, নাচ গান উপভোগ করে মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। আগামী দু একদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে। এই জন্য আমি আজকের এই বিষয়টা এখানে নিয়ে এসেছি, যেন আমাদের কোনো মুসলমান তাদের ওই পূজা অর্চনাতে তারা যেন অংশগ্রহণ না করে, তারা যেন তার ধারে কাছেও না যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেখানে শিরক হয়, যেখানে মূর্তির পূজা হয়, সেখানে অবিরাম আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। পড়েন নাউজুবিল্লাহ। আমরা সূরা নিসার মধ্যে একটু যাব, আওয়াজটা প্রতিধ্বনি হয়। আমি আলোচনা করি, মাইক সেটিং হচ্ছে না, প্রতিধ্বনি হলে তো সমস্যা, কথা বলা যায় না এইভাবে। উপরের আওয়াজ কমাও, ভিতরের আওয়াজ বাড়াও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পূজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন, অমুসলিমরা তাগুতের পূজা করে, তাগুতের ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা নিসা আয়াত নম্বর 51 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا আল্লাহ পাক বলেন আলম তারা তোমরা কি লক্ষ্য করনি তারা কি লক্ষ্য করেনি ইলাল্লাযিনা তাদের দিকে উতু নাসিবাম মিনাল কিতাব যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে উতু নাসিবাম মিনাল কিতাব যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে ইউমিনুনা বিল জিবতে তারা জিবতের প্রতি বিশ্বাস করে জিবত হচ্ছে জাদু মন্ত্রের প্রতি তারা বিশ্বাস করে আছে না নাই এই সমাজের মানুষ এখনো জাদুকে বিশ্বাস করে আল্লাহ বলেন তাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়ার পরেও আসমানি কিতাব দেওয়ার পরেও ইউমিনুনা বিল জিবতে তারা জিবতের প্রতি বিশ্বাস করে ওয়াত্তাগুত এবং তাগুতের প্রতি বিশ্বাস করে কিসের প্রতি তাগুতের প্রতি বিশ্বাস করে তাহলে আহলি কিতাব যারা তাওরাত জবুর ইনজিল দেওয়ার পরেও তারা জাদু মন্ত্র এবং তাগুতের প্রতি তারা ধাবিত হয়েছিল আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গিয়েছেন তার জাতির লোকেরা তারা বিভিন্ন গোত্র থেকে স্বর্ণ কালেকশন করে গরুর বাছুর বানালো তার মধ্যে হযরত জিব্রাইলের ঘোড়ার পায়ের ধুলি প্রবেশ করালো হাম্বা হাম্বা ডাকা শুরু হলো তারা বলতে শুরু করলো যে মুসার খোদা তাকে ত্যাগ করেছে মুসার খোদা এই গরুর মধ্যে প্রবেশ করেছে পড়েন না নাউজুবিল্লাহ আসমানি কিতাব দেওয়ার পরেও আল্লাহ বলেন তারা তাগুতের অনুসরণ করেছে তাগুতের প্রতি তারা ঈমান এনেছে আল্লাহ পাক সূরা আনকাবুত 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ তারা আল্লাহ ব্যতীত যাদের পূজা করে সেগুলো তো নিছক মূর্তি ছাড়া আর কিছুই নয় আল্লাহ ব্যতীত যাদের পূজা করে সেগুলো নিছক মূর্তি ছাড়া আর কিছুই নয় ওয়াতাখলুকুনা ইফকা আল্লাহ বলেন তারা এগুলাকে নিয়ে একটা মিথ্যা তৈরি করেছে যে এটা হচ্ছে বিদ্যা দেবী এটা হলো শিক্ষা দেবী এটা হলো কি বলে লক্ষ্মী ওই যে কি বলে লক্ষ্মী এটা হলো কি দেয় রিজিক দেয় এটা হলো সরস্বতী এটা বিদ্যা দেয় এরকম হিন্দুরা যেভাবে বাগ করেছে আগেকার দিনে লাত মানাত উজ্জা হুবল তৈরি করে তারা বলেছে এটা এই উপকার করে এটা এই উপকার করে এটা এই উপকার করে এটা এই উপকার করে আল্লাহ পাক বলেন তাখলুকুনা ইফকা তারা এক একটা মিথ্যা তৈরি করেছে নিজেরা মন গড়া মূলত এগুলোর দেবার মতো কোনো ক্ষমতা এদের আছে নাকি কথা বলেন নাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক বলেন তারা যেগুলোর পূজা করে ইবাদত বন্দেগী করে আল্লাহকে বাদ দিয়া লা ইয়ামলিকুনা লাকুম রিজকা সেগুলো কি তোমাদেরকে কোনো রিজিক দিতে পারে কার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো লা ইয়ামলিকুনা লাকুম রিজকা সেগুলি তোমাদের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করতে পারে না ফাবতাগু ইনদাল্লাহির রিজকা তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো ওয়াবুদুহু তার ইবাদত করো ওয়াশকুরু লাহু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো ইলাইহি তুরজাউন মনে রেখো তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে
আমি আপনাদের কাছে জানতে চাই, মাটির তৈরি, পাথরের তৈরি এই মূর্তিগুলো কি আসলেই মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে? বরং রিজিক দানেওয়ালাকে আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলে স্থলে অন্তরিক্ষে যত পশু পাখি জীবজন্তু রয়েছে, গাছপালা তরুলতা রয়েছে, সকল রিজিকের ফয়সালা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত রিজিক দেনওয়ালা আর পৃথিবীতে কেউই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজারকে যে বলেছিল, মূর্তি পূজার ব্যাপারে যে কথা বলেছিল, সূরা আম্বিয়া 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা তুলে ধরেছেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার সম্প্রদায়কে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কেমন যেগুলোর প্রতি তোমরা ভক্তিতে গদগদ হচ্ছ? এই মূর্তিগুলো কেমন যেগুলোর চারিদিকে তোমরা স্থির হয়ে বসে থাকো? ক্বালু, তারা জবাবে বলেছিল, ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এদের ইবাদত করে। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন ভাইকে যদি প্রশ্ন করেন, আপনারা কেন এগুলো করেন, বলবে, ভাই আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলো করে আসতেছে। হযরত ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম একই প্রশ্ন তার বাবাকে করেছিলেন, কেন আপনারা এগুলোর ইবাদত করেন? কেন এদের চতুর্দিকে স্থির হয়ে শক্ত হয়ে বসে থাকেন? কি পান এখান থেকে? কি অর্জন করেন এখান থেকে? কেন এদের সামনে মাথা ঠুকাচ্ছেন? আপনারা নিজ হাত দিয়ে মাটি দিয়ে এদেরকে বানাচ্ছেন, রোদে পোড়ায়া শুকাচ্ছেন, আবার রং আলতা লাগায়া এদেরকে আবার নির্দিষ্ট জায়গায় স্থাপন করে এদের সামনেই হাঁটু গেড়ে মস্তক অবনত করে কেন বসে আছেন? হযরত ইব্রাহিম যখন এই প্রশ্ন করেছিল তার বাবা আজারকে, তিনি জবাব দিয়েছিলেন, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। সূরা আম্বিয়া 53 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেন, আমাদের পিতৃপুরুষদেরকে বাপ দাদাদেরকে দেখেছি এদের ইবাদত করতে। আজকেও যারা মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে, তাদের কাছে এর বাহিরে নতুন কোনো জবাব নাই। ওই জবাব সেটাই যেটা আজার দিয়েছিল, হাজার হাজার বছর পরেও তাদের জবাবে কোনো পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই শিরকের কাছে যাওয়া যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা মহা জুলুম। একটা হাদিস শুনুন। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين। হিন্দুরা হিন্দুদেরটা করবে, বৌদ্ধরা বৌদ্ধদেরটা করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদেরটা করবে। আমরা এতটুকু করতে পারি, আমরা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি, কিন্তু তাদের মূর্তি ভেঙে দেওয়া, তাদের মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া, তাদেরকে জোরপূর্বক তাদের পূজা থেকে বিরত রাখা, এগুলো আমাদের দায়িত্ব না, এগুলো আমাদের কাজ না। ইসলাম এই ধরনের কোনো অর্ডার আমাদেরকে দেন নাই। এমনকি ইসলাম তাদেরকে তাদের ওই কোরআনে মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, তাদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না। যদি তোমরা তাদের মূর্তিকে গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। তাহলে মূর্তি ভাঙ্গার সাথে সত্যিকার অর্থে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমরা দেখেছি মুসলমানদেরকে সাম্প্রদায়িক প্রমাণ করার জন্য, মুসলমানদেরকে জঙ্গিবাদ প্রমাণ করার জন্য দুষ্কৃতিকারীরা, বিভিন্ন এজেন্টের লোকেরা মূর্তি ভেঙ্গে, মন্দির ভেঙ্গে সেটা মুসলমানদের গায়ে উঠিয়ে দেওয়ার জন্য
ইতিপূর্বে অপচেষ্টা করেছে, কিন্তু কোনো মুসলমান এই কাজ করতে পারে না, কারণ আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, বরং কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তাদের মূর্তিদেরকে তোমরা ভাঙা তো দূরের কথা গালি পর্যন্ত দিবে না। এজন্য তাদেরকে গালি দিবে না, তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা তাদের সেখানে পার্টিসিপেট করতেছে, মুশরিকদের সাথে এক হয়ে তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব রক্ষার খাতিরে তারা পূজার দিনে সেখানে গিয়ে তাদের প্রসাদ গ্রহণ করতেছে, পূজার দিনে সেখানে গিয়ে তাদের অনুষ্ঠান উপভোগ করতেছে। আল্লাহ রসুল সহিহ বুখারীর বর্ণনা 7116 সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না আমার উম্মতের কোনো গোত্র মুশরিকদের সাথে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আজকে কি আমরা সেটা দেখতে পাচ্ছি না? আজকে মুসলমানদের কোনো গ্রুপ, কোনো মানুষ সেখানে গিয়ে আজকে একাত্মতা প্রকাশ করতেছে, বলেন না নাউজুবিল্লাহ। ইতিপূর্বে আমরা দেখেছি এদেশের রাষ্ট্রের প্রধানের চেয়ারের থেকে বলা হয়েছে দুর্গা এই বছর গজে চড়ে এসেছে, এই জন্য দান বেশি হবে, পড়েন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা কি হয় না এই দেশে? তাহলে কোথায় এই কথা বললে কি কোনো মুসলমানের ঈমান থাকতে পারে? কথা কোন ঈমান থাকতে পারে? এই কথা বললে কারো ঈমান থাকতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেন, আহাত্তা তাবুদা কবাইলু উম্মাতিল আওসানা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কোনো গোত্র মূর্তি পূজায় সরাসরি অংশগ্রহণ না করবে, সরাসরি মূর্তি পূজায় অংশগ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আজকে মুসলমান নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করে আজকে কবরে সেজদা দেয়। এটাও তো এক জাতীয় শিরক, এটা শিরক না? এবং এটা শিরকে আকবার, এটা শিরকে জালি, শিরকে আকবার। কবরে পূজা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে যায় সেজদা দিচ্ছে। এই মস্তক তো শুধু আল্লাহর সামনে অবনত হবে। আপনি মূর্তির সামনে যায় মস্তক অবনত করা আর কবরে যায় সেজদা দেওয়া, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ওই কবরওয়ালা আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা নাই, বরং যে কবরে চলে যায় সে আপনার মুহতাজ, সে আপনার মুহতাজ। আপনি যা সেখানে ফাতিহা পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন, দুরূদ পাঠ করলেন, তার উপরে সওয়াব রেসানি করায় দিলেন, এতে তার উপকার হয়। ওই কবরে থেকে আপনার কোনো উপকার করার কোনো ক্ষমতা তার নাই, আপনি তার কাছে মাথা ঠুকাচ্ছেন। ওই দিন দেখলাম যে কি জানো, কুমিরের মাজার আছে আমাদের দেশে। কিসের মাজার? কুমিরের মাজার। কুমিরের মাজারের মধ্যে মুসলমান যায়। হায় হায় মুসলমান, গাছের মধ্যে সুতা বানতে এখন গাছের চামড়াই দেখা যায় না, সারা গাছে উপর থেকে নিচ পর্যন্ত শুধু সুতা আর সুতা। এই হচ্ছে মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ না তারা মুশরিকদের সাথে মিলিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। এগুলো সবই তো শিরক। আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ রাসূলের এক একটা কথা দিবা আলোকের মতো আজকে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। খবরদার, আমাদের মুসলমানদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকখানা হাদিস, এই হাদিসটা সহিহ ইবনে মাজাহ 3952। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিনা ওয়া সাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসানা ওয়া সাতাখলাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহর নবী বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের ব্যাপারে সব চাইতে বেশি ভয় করি আইম্মাতাম মুদিল্লিন, পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে। পথভ্রষ্ট নেতাদের ব্যাপারে আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি। আমাদের দেশে পথভ্রষ্ট নেতা বেশি নাকি সঠিক পথের অনুসারী নেতা বেশি? আমাদের নেতারা অধিকাংশ কি সঠিক পথে আছে না পথভ্রষ্টতায় আছে?
আপনাকে মনে হয় ডর লাগে, আওয়াজ ছোট। আমার আওয়াজ তো মাইকে দূর দূরান্তে যাচ্ছে, আপনাদের আওয়াজটা শুধু আমি শুনবো, বাকিরা শুনবে। আমাদের পথ, সঠিক পথের নেতা বেশি নাকি পথ হারা নেতা বেশি? মনে রাখবেন, একজন পথ হারা নেতা একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এজন্য আপনি কার পিছে ঘুরতেছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওই নেতার পিছে ঘোরা যাবে না যেই নেতা আজান দিলে পরে কর্মীকে নামাজের কথা বলে না, ওই নেতার পিছে চলা যাবে না। সে যেই দলের হোক না কেন, আগে আপনার ঈমান, আগে আপনার ইবাদত, এরপরে আপনার হচ্ছে দল, এরপরে আপনার মিছিল, এরপরে আপনার স্লোগান। আগে হচ্ছে আপনার মালিকের সামনে আনুগত্যের শিরকে অবনত করে দেওয়া, নামাজের মুসল্লাতে, এটা হচ্ছে আগে আপনার প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন, আমি সবচেয়ে বেশি ভয় করি আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন, সবচেয়ে উম্মতের জন্য বেশি ভয় করি পথ ভ্রষ্ট নেতাদের ব্যাপারে। কারণ এই পথ ভ্রষ্ট গোমরা নেতাগুলো আমার উম্মতদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি এদেরকে সবচেয়ে বেশি ভয় করি। ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসানা, অচিরেই আমার উম্মতের কিছু গোত্র, কিছু দল অচিরেই তারা মূর্তির পূজার সাথে মিলিত হবে। ওয়াতাখলাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের কত গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। আজকে তো সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। হাদিসের মান সহিহ, ইবনে মাজাহ 3953 নম্বর হাদিস। আমাদেরকে শুধু শিরক বেদাত থেকে মুক্ত থাকলে হবে না, পথ ভ্রষ্ট চরিত্রহীন নেতাদের থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। যেই নেতা জনগণের টাকা চুরি করে খায়, জনগণের সম্পদ মেরে খায়, টিআর কাবিঘা মেরে খায়, যেই নেতা জনগণের রাস্তার টাকা মেরে খায়, জনগণের ব্রিজ কালভার্টের টাকা মেরে খায়, ওই নেতার পিছনে হাঁটা যাবে না। যেই নেতা সত্যাশ্রয়ী নয়, যেই নেতা মিথ্যাবাদী, যেই নেতার চরিত্র জানলে পরে ওই নেতা রাস্তায় উঠতে পারবে না, ওই নেতার পিছনে হাঁটা যাবে না। এই জন্য যেই নেতার পিছনে হাঁটবেন তার চরিত্রের খবর আগে নেবেন, তার চরিত্রের খবর আগে নেবেন যে তার চরিত্রটা কেমন। যদি চরিত্র ভালো হয় তাহলে না হয় বিবেচনা করবেন, না হয় পথ ভ্রষ্ট নেতাদের পিছনে ঘুরে আপনার জীবনে বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরা আল মায়েদা 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ওয়াল আনসাবু, আর হচ্ছে তোমার স্বরসমূহ, ভাগ্য নির্ধারক তীরসমূহ, স্বরসমূহ, তারপরে হচ্ছে ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি কার্যকলাপ। খবরদার, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারক তীর, এগুলো সব শয়তানি কার্যকলাপ। তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, তবেই তোমাদের প্রতি দয়া করা হবে, তবেই তোমরা সফলতা অর্জন করবে। তাহলে এই আয়াতের আলোকে বলা যায় মদ জুয়া থেকে আমাদেরকে আজকে বিরত থাকা অপরিহার্য হয়ে পড়েছে। আজকে মোবাইল গেমিং, মোবাইল জুয়াতে যুবকরা আসক্ত হয়ে পড়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা হারিয়ে দেউলিয়া হয়ে পথে বসে যাচ্ছে আজকে যুবকেরা। মোবাইল জুয়াতে তারা চরমভাবে আসক্ত হয়ে পড়েছে। এমনকি গ্রামে গঞ্জে, জায়গায় জায়গায়, বাগানে বন বাজারে বসেও তারা জুগায় আসক্ত হয়ে যাচ্ছে। মদ, ইয়াবা, গাঞ্জাতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। আজকে নেতাদের চরিত্র যদি এভাবে টেস্ট করা হয়, আমাদের অনেক নেতা পাওয়া যাবে যাদের মদ ছাড়া চলে। খবরদার, কিয়ামতে আপনাকে যখন আল্লাহ ডাকবে, আপনার নেতা সহ ডাকবে। কাকে সহ ডাকবে? কথা কয় না, কাকে সহ? কোরআনের আয়াত, নেতা সহ কিয়ামতের দিন ডাকবে। তোমার নেতাকে, নেতার সাথে আসো, কর্মীদেরকে নেতা সহ ডাকবে। এজন্য নেতা নির্বাচন আমাদেরকে সেভাবে করতে হবে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, সূরা আল হজ আয়াত নম্বর 30।
আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তির ব্যাপারে বলতেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, মূর্তির নোংরা থেকে আবর্জনা থেকে তোমরা বিরত থাকো, মূর্তির আবর্জনা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াতের তাফসীরটা আজকে সকালে দেখছিলাম যে ফাজতানিবুর রিজসা, মূর্তির আবর্জনা থেকে বেঁচে থাকো, এটার অর্থ কি? এটা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? মুফাসসির লিখছেন যে মানুষ ময়লা দুর্গন্ধ ডাস্টবিনের কাছে দিয়ে গেলে যেরকম নাকে কাপড় দেয়, নাক টিপে ধরে, নাকে রুমাল দিয়ে চেপে ধরে, তার দুর্গন্ধ গায়ে আসতে পারে, একটু সতর্ক হয়ে ময়লা জায়গা দিয়ে চলার সময় সাদা পোশাকে যখন যায় একটু সে কি করে, একটু সে সতর্কতার সাথে চলে। সাদা পোশাক বা নতুন জামা পরে সে যখন কাদা কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে যায়, পোশাকটাকে একটু উপরে তুলে ধরে, একটু সতর্ক হয় যেন ময়লা আবর্জনা তার গায়ে না লাগে। ওই ময়লা থেকে, ডাস্টবিনের ময়লা থেকে, কর্দমাক্ত রাস্তা থেকে নিজকে যেভাবে হেফাজত করে একজন মানুষ মূর্তি থেকে ঠিক এতখানি দূরত্বে থাকবে, এত দূরত্বে থাকবে। একটু আগেই বলেছি যেখানে আল্লাহর সাথে শিরক করা হয় সেখানে অবিরাম আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকে, সেখানে কোনো মুসলমান গমন করতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াজতানিবু কওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। সূরা আল হজ আয়াত নাম্বার 30। এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার একটু ফিরে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে লক্ষ্য করে বলতেছেন, মূর্তি পূজারী যেহেতু নবীদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, শুধু মূর্তি পূজা করতেন তা না, তিনি ছিলেন নমরুদের উপদেষ্টা, তিনি ছিলেন মূর্তি নিয়ে যাতে তৈরি করেনওয়ালা, নিয়ে যাতে তৈরি করতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন, নিজেও মূর্তির পূজা করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখে দেখে বড় হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। সূরা আল-আনআম আয়াত নম্বর ৭৪। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযারকে বলেছিল আতাত্তাখিযু আসনামান আলিহা, হে পিতা আপনি কি মূর্তিগুলোকে আপনার উপাস্য হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে আরো বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউগনি ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, হে প্রিয় বাবা, হে প্রিয় বাবা। ইয়া আবাতি যদি বলতেন ইয়া আবি, উত্তর হয়ে যেত, জবাব মানে সম্বোধন হয়ে যেত, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আবাতি বলেছেন। বাবাকে সম্বোধন করার জন্য আরবি ভাষায় সবচেয়ে উচ্চাঙ্গের শব্দ, সবচেয়ে ভদ্র শব্দ, সবচেয়ে মার্জিত শব্দ, সবচেয়ে ভক্তিপূর্ণ শব্দ, সবচেয়ে শ্রদ্ধাপূর্ণ শব্দ ইয়া আবাতি। ইয়া আবাতি, বাবা মূর্তি পূজক, বাবা মূর্তি নির্মাতা, বাবা নমরুদের উপদেষ্টা। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভদ্রতার কমতি করেন নাই, মার্জিত ব্যবহারের কমতি করেন নাই, শ্রদ্ধা ভক্তির কমতি করেন নাই। বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে ভক্তিপূর্ণ ভালোবাসাপূর্ণ শব্দ ব্যবহার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ই আবাতি, হে পিতা, হে প্রিয় বাবা, হে আমার আদরের বাবা, হে আমার ভালোবাসার বাবা। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, লিমা তা'বুদু, কেন তুমি এমন কিছু জিনিসের ইবাদত করতেছ, পূজা করতেছ, মা লা ইয়াসমাউ, যেগুলো কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, যেগুলো চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যেগুলি তোমার কোনো উপকার করতে পারে না, তুমি কেন তাদের পূজা করতেছ? হযরত ইব্রাহিম আলাইহিস বলতেছেন, ইয়া আবাতি, হে প্রিয় বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে আসমান থেকে ইলম এসেছে, আল্লাহর কাছ থেকে আমার কাছে এমন ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যে ইলম ইতিপূর্বে কারো কাছে আসে নাই, আপনার কাছেও আসে নাই। ফাত্তাবি'নি, আমার কাছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, ইলম এসেছে, সুতরাং আমি যা বলি আপনি তার অনুসরণ করুন। ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথ দেখিয়ে দেব।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা, হে প্রিয় বাবা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান করুণাময়, প্রভুর দয়াময় আল্লাহর অতি অবাধ্য, আপনি শয়তানের অনুসরণ করবেন না। আরো বলেছিলেন, ইয়া আবাতি, হে প্রিয় বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করতেছি আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, দয়াময় আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, আপনাকে পাকড়া করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আমি আরো ভয় করতেছি আপনি শয়তানের সাথী হয়ে যান নাকি। এবার এই চারটা কথা বলার পরে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দিতেছেন। জবাবটা এরকম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? তুমি কি আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? লাইন লাম তানতাহি, তুমি যা কিছু বলতেছ যদি এগুলা থেকে বিরত না হও, নতুন দিন প্রচার থেকে যদি তুমি বিরত না হও, আমার দেবদেবীর আমার উপাস্যদের বিরোধিতা থেকে যদি তুমি বিরত না হও, লাআরজুমান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে পাথর মেরে তোমাকে জখম করব, পাথর মেরে তোমাকে হত্যা করব, প্রতিহত করব। ওয়াহজুরনি মালিয়া, অথবা তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে বেরিয়ে যাও। মানে এক কথায় ঘর থেকে বের করে যাওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য বলেছে, বের করে দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। অপরাধ একটাই ছিল, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, আর কোনো অপরাধ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতে পারে নাই, ইব্রাহিম তুমি আমার সাথে বেয়াদবি করেছ, তুমি আমার অবাধ্য হয়ে গিয়েছ, তুমি আমার কথা শুনো না, এই ধরনের কোনো অভিযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দিতে পারে নাই। অপরাধ একটাই ছিল, হযরত ইব্রাহিম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছিলেন। আজকেও যদি আপনি শুধুই তাওহীদের দাওয়াত দেন, এক আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দেন, দেখবেন আপনার পরিবার থেকেই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। সেটা আপনার বাবার থেকে হতে পারে, সেটা আপনার মায়ের থেকে হতে পারে, সেটা আপনার ভাই বোন থেকে হতে পারে, সেটা আপনার স্ত্রীর থেকে হতে পারে, সেটা আপনার পাড়া প্রতিবেশী থেকে হতে পারে। আমাদেরকে নববী জীবন থেকে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, সকল নবী যাদের কথা কোরআনে মাজিদে এসেছে, নবীর হাদিসে এসেছে, তাদের এই নববী জিন্দেগি থেকে আমাদেরকে দীক্ষা এবং শিক্ষা নিতে হবে, এবং সবর করার সেই শিক্ষাও আমাদেরকে নববী জিন্দেগি থেকে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথায় বাবাকে ধমক দেন নাই, বাবাকে কি বলেছেন শুনুন, ক্বালা সালামুন আলাইকা ফাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আমাকে বের করে দিচ্ছেন, সালামুন আলাইকা, আপনাকে সালাম, চলে যাচ্ছি। সালামুন আলাইকা, সূরা মারিয়াম আয়াত নাম্বার 47, ক্বালা সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম, সাস্তাগফিরু লাকা রাব্বি, আপনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, মনে কোনো কষ্ট নাই, মনে কোনো ক্ষোভ নাই, মনে কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, আমি এরপরেও কোনো অভিমান রাখবো না, বরং সাস্তাগফিরু লাকা রাব্বি, আমার রবের কাছে আপনার জন্য আমি ক্ষমা চাইব। সুবহানাল্লাহ, আমার রবের কাছে কি চাইবো? ক্ষমা চাইবো। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি, ওয়া আতাজিলুকুম, আমি আপনাদেরকে ত্যাগ করলাম, আমি আপনাদেরকে ত্যাগ করলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আপনারা যাদের বন্দেগী করেন, আল্লাহকে বাদ দিয়া যাদের সামনে মস্তক অবনত করেন, ওই সকল দেবদেবীদেরকেও আমি ত্যাগ করলাম। ওয়াদউ রব্বি, আর আমার রবের কাছে আমি দোয়া করব, আসা আল্লাহ কুনা বিদুআই রব্বি শাকিয়া, নিশ্চয়ই আশা করি আমার রব আমাকে ব্যর্থ করবেন না, আমার ডাকে তিনি সাড়া দেবেন। পড়েন না সুবহানাল্লাহ। সূরা মারিয়াম 48 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লা তাসজুদ লিশ-শামসি ওয়ালা লিল-কমার,
তোমরা চাঁদকেও সিজদা করো না, সূর্যকেও সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহকে সিজদা করো। আল্লাযী খলাকাহুন্না, যিনি চাঁদকে সৃষ্টি করেছেন, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে তোমরা সিজদা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে সেই আল্লাহকে সিজদা করো। দেব দেবীকে নয়, লাত মানাত উজ্জা হুবলকে নয়, কোনো মূর্তিকে নয়। মস্তক অবনত হবে একমাত্র আল্লাহর সামনে। আর যেখানে যেখানে মূর্তি পূজা হবে, কোনো মুসলমানের বাচ্চা সেখানে যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূর্তি পূজা সেখানে যায় তালাজ্জুজ গ্রহণ করা, স্বাদ গ্রহণ করা, উপভোগ করা, আমাদের সেখানে যা ফিল নেওয়া, সেখানে যাই আমরা এনজয় করা, সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইগুলোকে তাদের এই ধর্মগুলো ছেড়ে দিয়ে কালিমার পতাকা তলে শামিল হবার তৌফিক দান করেন। তাদের জন্য আজকে হেদায়েতের দোয়া করি। আল্লাহ পাক তাদেরকে এই শিরকের কার্যকলাপ থেকে বাঁচিয়ে যেন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি। আপনারা বলেন আমিন। হাযা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।